কি লাভ হবে ভুবনে ভাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সলাতু ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা খাসসাতান আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মুস্তাফা ওয়া আলিহি মুস্তাফা ওয়া আসহাবিহি মুস্তাফা ওয়া আলাইহিম ওয়া আলিহি মুস্তাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে গুরগাঁও অত্র আলামিদারিয়া খানকা শরীফে আয়োজিত বিশেষ করে রসুলজামান হযরতে শাহ সৈয়দ আব্দুল বারী শাহুল আজম কেবলা আলমের একনিষ্ঠ মুরিদ মোহাম্মদ রহমান আলী কাকার স্মরণে ইসরায়েলের সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলে আগত সকল মুসলমানগণ, আশিকে রাসূলগণ, উলামায়ে আহলে বাইতে রাসূলগণ, দরবারে বাড়ির শরীফের মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ এবং অন্যান্য হক্কানি দরবার শরীফ সমূহের মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে এই মুবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বিভিন্ন দরবারের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন দরবারে বায়াত গ্রহণ করে থাকি একটাই মাত্র উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনি একজন আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলে উনার মাধ্যমে আপনি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, আল্লাহর একজন মকবুল বান্দা হিসেবে নিজেকে রূপান্তরিত করার জন্য দুনিয়া এবং আখিরাতে যেন আপনার মঙ্গল বয়ে আনে, ওই রকম চেষ্টা করার জন্য, ওই রকম নিজেকে যোগ্য করে তৈরি করার জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলিদের সান্নিধ্যের মধ্যে গিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মনুষ্য জাতিকে আশরাফুল মখলুকাতের মতো একটা মকাম দান করেছেন। দেখুন, আসলে আমরা আমভাবে যখন চিন্তা করি, আমরা মনে করে থাকি প্রত্যেকটা মুসলমান যারা দ্বীন ইসলামের পাবন্দ হয়ে আছে, যারা আল্লাহকে মানে, আল্লাহর নবীকে মানে, ওই সমস্ত মানুষ আশরাফুল মখলুকাত। না, এটা ভুল কথা। আমরা কিন্তু মনে করি যে এইটাই সত্য, আসলে কিন্তু এটা না। আপনি আশরাফুল মখলুকাত হওয়া যদি এতই সহজ হয়ে যেত, আপনি পারিবারিকভাবে আপনার পরিবার, আপনার বাবা, আপনার দাদা, উনাদেরও পূর্বপুরুষ যারা ছিল, তারা যে কোনোভাবে মুসলমান ছিল, যে কোনোভাবে কি ছিল, মুসলমান ছিল। আপনি বংশ পরম্পরায় যখন আপনি একটা মুসলিম পরিবারের মধ্যে জন্মগ্রহণ করলেন, তখন এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে আপনি ছোট থেকে ইসলাম জিনিসটা কি, ইসলাম ধর্মটা কি, আপনার কি বিশ্বাস করতে হবে, কোন জিনিসটা বয়কট করতে হবে, এগুলো আপনি পারিবারিকভাবে শিক্ষা পেয়ে আপনি বড় হলেন। আবার আপনার জায়গায় আরেকজন মানুষ দেখুন, যিনি আপনার এলাকাতে কোন একটা বিধর্মী, এটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্য ধর্মের অনুসারী হতে পারে, তার ক্ষেত্রেও সেই
যে এই লোকটা হিন্দু, তার বাবা হিন্দু, দাদা হিন্দু, এর উপরের পূর্বপুরুষেরাও হিন্দু ছিল, বংশীয়ভাবে সে হিন্দু ঘরের মধ্যে যেখানে 5, 6, 7 পুরুষ পর্যন্ত হিন্দু, ওই ঘরের মধ্যে জন্মগ্রহণ করার কারণে ছোট থেকে সে হিন্দু ধর্মটা শিক্ষা লাভ করে। তাহলে দুই ধরনের হয়ে গেল না? দুই ধরনের হলো কিনা? দেখুন, আমরা তো আসলে আধ্যাত্মিকতা বোঝার চেষ্টা করি। আমি দুই একটা প্রশ্ন ছেড়ে দিয়ে যাবো আপনাদের মধ্যে। আমি এখানে প্রশ্নগুলোর জবাব দিব না, এগুলো আপনারা চিন্তা করে নিবেন যে আল্লাহ এখানে কোন জিনিসটা লুকায়িত রেখেছে। এই যে হিন্দু পরিবারে যে ছেলেটা জন্মগ্রহণ করলো, পারিবারিকভাবে সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলো, আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেন, কিন্তু আপনার থেকেও দুইটা চোখ আছে, দুইটা কান আছে, একটা জবান আছে, 2 হাত আছে, 2 পা আছে। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তা। কোনো আলাদা কোনো স্পেশাল এডিশনের কোনো কিছু আপনাকে বা আমাকে দেওয়া হয় না। তাহলে এই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেম, আপনিও একটা মানব, একটা বিধর্মী পরিবারে জন্ম নিল, সেও একটা মানব। আপনি হাজার চেষ্টা করার পরেও আপনার কাছে কেউ হিন্দু ধর্ম প্রচার করলো, কেউ খ্রিস্টান ধর্ম প্রচার করলো, কিন্তু আপনি কারোর কোনো কথা শুনলেন না। আপনি চিন্তা করেছেন আমি ইসলামের উপর কায়েম থাকবো, আমি ইসলাম নিয়ে দুনিয়া থেকে যাব, আমি ইসলাম নিয়ে ঈমানের সাথে আমার মত হোক আল্লাহ দরবারে, এটাই আমার কামনা। আপনি ইসলাম থেকে আর মুখ ফিরালেন না, আপনি দ্বীন ইসলামের পাগল থেকে গেলেন। আবার ঠিক তদ্রুপ ওই হিন্দু পরিবারের যে প্রতিবেশীটা, সেও প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমি যে কোনো, আমাকে মুসলমানদের দ্বীন ইসলাম বুঝানো হোক, খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম বুঝানো হোক, যাই বুঝানো হোক, আমি হিন্দু ধর্ম কখনো ত্যাগ করব না। তাহলে আপনার জায়গায় আপনি কট্টরপন্থী, উনার জায়গায় উনি কট্টরপন্থী। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো জেনেটিক ভাবে ইসলামটা পেয়েছেন, এমন কোন অবস্থা আমাদের মধ্যে আসে নাই যে আমরা এখানে যারা আছে আমরা সবার জন্ম মুসলিম পরিবারে না? আপনাদের জন্ম কি হিন্দু পরিবারে? না, মুসলিম পরিবারে। তো জবাব দেন, মুসলিম পরিবারে কিনা? মুসলিম পরিবারে। তো এটা তো জেনেটিক ভাবে আল্লাহ আপনাকে ইসলামী নিয়ামতটা দান করেছেন, ব্যাপারটা এরকম হয়ে গেল না? আল্লাহ চাইলে আপনাকে কি একটা হিন্দু পরিবারে দিতে পারতো না? অন্য ধর্মের কোন পরিবারের মধ্যে দিতে পারতো না? দিতে পারতো, কিন্তু দেন নাই। আবার তাদেরকেও মুসলিম পরিবারে দিতে পারতো, কিন্তু দেয় নাই। কেউ হিন্দু পরিবারে, কেউ মুসলিম পরিবারে, কেউ খ্রিস্টান ধর্মের অনুসারী, এরকম খ্রিস্টানদের পরিবারে জন্মগ্রহণ করলো। যদিও মানব দেহ কাঠামোটা এক, মানুষের মধ্যে আত্মা যেটা থাকে, আমার মধ্যে যেরকম আত্মা আছে, আপনার মধ্যে আছে, তার মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে আত্মা আছে। আত্মাটা দেহরূপ খাঁচার মধ্যে যদিও বিরাজ করে, কিন্তু আমরা যখন লেবাস পরে ফেললাম, অর্থাৎ দেহ যখন ধারণ করে ফেললাম, আমরা আমাদের ধর্মের কাঠামো আমরা ভাগ করে ফেললাম। ঠিক আছে কিনা? আমরা সবাই ধর্মের কাঠামোটা ভাগ করে ফেললাম। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ ধর্ম, কিন্তু মানুষ তো একটা, কোয়ালিফিকেশন তো একরকম। এমন না যে মুসলমানদের থেকে 2টা থেকে 3টা করে দিছে, এমন না। কারণ 3টা আছে এমন না, সবকিছু এক। তাহলে মানুষ মাত্রই যদি মনুষ্য জাতিকে আশরাফুল মখলুকাতের মকাম দিয়েছে, কোন জাতিকে? মনুষ্য জাতি। আর কোন জাতি আশরাফুল মখলুকাত হতে পারে না। তো মনুষ্য জাতি যদি আশরাফুল মখলুকাত হয়ে থাকে, তাহলে তারাও মানুষ, আমরাও মানুষ। এ পেছ খেয়ে গেল না? পেছ খাইছে কিনা? পেছ খেয়ে গেল। সবচাইতে বড় যে প্রশ্নটা, যারা আধ্যাত্মিকতা বুঝে তাদের কাছে এইসব প্রশ্নের উত্তর আছে, এমনি শরীয়তি আলেম ওলামার কাছে আপনি এগুলোর উত্তর পাবেন না। প্রশ্নটা আমি আপনাদের কাছে ছেড়ে গেলাম যে আল্লাহ যদি আপনাকে আর আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাতে পারে, আল্লাহ তো আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে থেকে আল্লাহ জানে আমরা দুনিয়ায় এসে কি করবো না করবো। জানে কিনা? জানে। আল্লাহ জানে না এমন কোন বিষয় নাই। যে কিয়ামতের দিন কে কোথায় কিভাবে সাঁতার কাটবে, আল্লাহ এখন থেকেও সেটা জানে, দুনিয়া সৃষ্টির আগেও সেটা জানতেন। এটা আল্লাহর শান। এটা কার শান? আল্লাহর শান। এই যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানতেন যে এমন একটা মুসলমান যে মুসলমানের থেকে খ্রিস্টান হয়ে গেল, মুসলমান থেকে হিন্দু হয়ে গেল, এরকম 2-1 হতভাগ আছে না? আছে। আল্লাহ জানতো যে সে মুসলিম থেকে হিন্দু হয়ে যাবে।
এটা জেনেও আল্লাহ তাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন। আবার এমনও মানুষ আছে যে আল্লাহ জানেন যে এই মানুষটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে সে কখনো ইসলাম ধর্ম ত্যাগ করবে না, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলে হিন্দু ধর্ম ত্যাগ করবে না। আল্লাহ আপনাকে আর আমাকে মুসলিম পরিবারে দিয়েছেন, অন্য কাউকে হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মের ওই পরিবারের মধ্যে দিয়েছেন। তাহলে আমাদেরকে ইসলাম ধর্মে দিলেন কেন, তাদেরকে অন্য ধর্মের পরিবারে দিলেন কেন? এইটা হচ্ছে প্রশ্ন। এটা কোনো প্রকৃত সুফি ছাড়া, ওলি দরবেশ ছাড়া, কোন শরীয়তি আলেম ওলামার কোনো মুরত নাই যে এই প্রশ্নটার উত্তর দিবে। যেমন দেখুন, আমরা আজকে এই কথাগুলো আমি বলতাম না, এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা আধ্যাত্মিকতাকে খুব সস্তা মনে করি। আমরা মনে করি যে আরে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, উমরা করলাম, যাকাত দিলাম, দান খয়রাত করলাম, শুধু এতটুকুর মধ্যে যথেষ্ট, আমি মুমিন হয়ে গেলাম, আমি জান্নাতে চলে যাব। দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কত রাজ রহস্য আল্লাহ এখানে আমাদের কাছে লুকিয়ে রেখেছেন। আমরা যেগুলো সম্পর্কে বেখবর, কেমন বেখবর, আমরা সেই বিষয় সম্পর্কে আজ পর্যন্ত চিন্তাও করি না। যেমন দেখুন, আমরা এক এলাকাতে থাকি, আমাদের এলাকার মধ্যে অনেকের এলাকার মধ্যে প্রতিবন্ধী আছে না? মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, বলে যে এটা কি, এর বাচ্চাটার সমস্যা কি, এই মানুষটার সমস্যা কি? তো আরেকজন বললো যে ভাই এটা জন্মগত প্রতিবন্ধী। তো জন্মগতভাবে তো আপনি সুস্থ, জন্মগতভাবে আমি সুস্থ, আপনার চোখ ঠিক, আপনার জবান ঠিক, আপনার কান ঠিক, আপনার হাত ঠিক, আপনার পা ঠিক, আপনার মস্তিষ্ক ঠিক, আর কি চাই? তো আল্লাহ আমাদেরকে বানালো না, আমাদেরকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো আল্লাহ আমাদেরকে সুস্থ বানায় নাই, সুস্থ বানাইছে কিনা? এখন তো বলতে ভয় পাচ্ছেন, সুস্থ বানাইছে কিনা? আল্লাহ তাকেও সুস্থ বানালো কেন? অপরাধটা কোথায় ছিল? কোন কারণে আল্লাহ তাকে এরকম সুস্থ বানালো? কোন কারণে সে প্রতিবন্ধী হলো? দুনিয়ার মধ্যে যখন আলো থেকে একটা আত্মা নামলো, একটা রূহ নামলো মায়ের গর্ভে, এটা মায়ের গর্ভের মধ্যে কুদরতি ব্যবস্থাপনা, এটার গঠন হলো, গঠন হওয়ার পর এক পর্যায়ে 10 মাস 10 দিন 9 মাস 10 মাস পেটে রেখে মা অনেক কষ্ট করে বাচ্চাটা প্রসব করে বাচ্চাটাকে দুনিয়ার মধ্যে দেখালো। জন্ম নেওয়ার পর মা দেখতেছে বাচ্চা প্রতিবন্ধী। তো আল্লাহ আমাদেরকে সুস্থ বানালো, তাকে প্রতিবন্ধী বানালো কেন? জিজ্ঞেস করে দেখবেন, যার কাছে পান 1-2 দিন না, যতদিন বাঁচবেন ততদিন, আপনার হায়াত যত বছর, তত বছর আপনাদেরকে সময় দিলাম এই প্রশ্নের উত্তরটা, 2টা প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য। এগুলা আপনারা কোন সাধারণ মানুষের কাছে এসব প্রশ্নের উত্তর পাবেন না। এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অজস্র রাজ ও রহস্য রেখেছেন। বাচ্চাগুলোকে একটু বের করে দেন, একটু এক্সাইট করে দেন। এইসব বিষয় আওয়াজটা শুনলে একটু কথা বলতে সমস্যা হবে। যে কোনো 2জন লোক বাইরে দাঁড়িয়ে থাকেন, বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনেন, দরজা থেকে শুনেন। বাচ্চাগুলোকে একটু সরিয়ে দেন, ছোট মানুষ বুঝতেছে না, একটু সরিয়ে দেন। তো আমরা যারা মুসলমান হিসেবে আছি, আমাদের মধ্যেও একটা জিনিস গ্যাপ হয়ে যায়। গ্যাপটা এভাবে হয়, তুমি বাইরে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, বাচ্চাগুলোকে একটু দেখো। আমরা যারা মুসলমান হয়ে আছি, আমরা আধ্যাত্মিকতা জানার চেষ্টা করি, কেউ জানার চেষ্টা করি না, কেউ আল্লাহর ওলিদেরকে কাছে টেনে নেয়, কেউ দূরে ফেলে দেয়। এই যে আমরা এতগুলো মুসলমান, আজকে সারা পৃথিবীর মধ্যে শত শত কোটি মুসলমান আছে, কিন্তু সমস্ত পুরো জাহানের মধ্যে যত মানুষ আছে, তার মধ্যে যতগুলো ধর্ম আছে, তার মধ্যে শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত। কারা নির্যাতিত? মুসলমানরা নির্যাতিত। কখনো ইহুদিরা আমাদেরকে মারে, ইসরায়েলের ইহুদিরা আমাদেরকে মারতেছে, কখনো খ্রিস্টান ধর্মের আধিপত্য, সম্পদশালী, যুদ্ধাস্ত্র আছে এরকম সমৃদ্ধ কোন একটা রাষ্ট্র, তারা আমাদেরকে মারতেছে। কখনো আমরা খ্রিস্টানের মার খাই, কখনো আমরা ইহুদির মার খাই, কখনো আমরা হিন্দুর মার খাই। আমাদের ইসলাম, আমাদের কোরআন, কোরআন আমাদের, আখেরি নবী আমাদের, খোদা আমাদের, সবকিছুতে জেনুইন ঈমান রাখনেওয়ালা আমরা, কিন্তু মায়ের খানেওয়ালাও আমরা। এই প্রশ্নটার উত্তর দিয়ে দেয়। এটার উত্তর না দিলে আবার মনে হবে যে একটা ফিতনা হয়ে যাচ্ছে, বা নিজেদের মধ্যে অনেক কৌতূহল তৈরি হয়ে যাবে। মুসলমানেরা কিয়ামত পর্যন্ত মায়ের খাবে, এটা মনে রাখবেন। মুসলমানেরা কখন পর্যন্ত মায়ের খাবে? কিয়ামত পর্যন্ত মায়ের খাবে। তো কেন মুসলমানরা কিয়ামত পর্যন্ত মায়ের এই জন্য খাবে, কারণ মুসলমানেরা সত্য ধর্মের অনুসারী। ঠিক, সত্য ধর্মের অনুসারী।
আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে হাজার মূর্তির ইবাদত হয়, সংখ্যায় 1-200 না 10-20টা না, হাজারটা দেবতার পূজাও তারা করে। মনে করেন এই দেবতার নাম লাত, একটার নাম উজ্জা, একটার নাম মানাত, এরকম বিভিন্ন দেবতার নাম আছে। কোনটার কাছে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করে, কোনটার কাছে টাকা পয়সার জন্য প্রার্থনা করে, কোনটার কাছে রিজিকের জন্য প্রার্থনা করে। খোদার অভাব আর নাই, বিভিন্ন স্পেসিফিক ভাবে আলাদা আলাদা। আমরা যেরকম মন্ত্রীরা, এটা খাদ্যমন্ত্রী, এটা যানবাহনের ক্ষেত্রে, এটা রাস্তাঘাট তৈরি করার ক্ষেত্রে আমরা এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে না, তো তারাও খোদার আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করছিল, যে এই খোদাটা রিজিক দিবে, এই খোদাটা বিপদ কাটাবে, এই খোদাটা সুস্থ রাখবে, এই খোদা হায়াত দিবে, এভাবে করে আলাদা আলাদা ডিপার্টমেন্ট সাজিয়েছিল। তো এত হাজার খোদার ভিতরে আমার নবী এসে যখন দিন প্রচার করলো, তখন আমার নবী কজন খোদার কথা বললো? একজন। মানুষগুলোর থেকে তো এখন মনে হয় যে হাঁপানি বেড়া উঠে গেছে। হাজারটা খোদার ইবাদত করে তারা কুল পায় না, তার মধ্যে একজন মহামানব এসে বলতেছে এগুলা যা করছে এগুলা সব বানোয়াট, এগুলা কোনো কাজ আসবে না, এক খোদার ইবাদত করো। তখন তারা চিন্তা করলো যে এইটা আবার কোন ধর্ম, আমরা হাজার খোদার ইবাদত করে কুল পাইতেছি না, তারা নাকি একজন খোদার ইবাদত করে নাকি জান্নাতে চলে যায়। ওই রকম সময়ের মধ্যে যখন আমার নবী দ্বীন প্রচার করছিলেন, ওই সময়ে আমার নবীকে পাথর মারা হয়েছে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কা তো আপনারা তো এখন দেখতেছেন যে হেরেমটা দেখতেছেন, এগুলো তো একটা ইসলামিক পরিবেশ চলে এসেছে তৎকালীন দিনে। মক্কা ছিল ব্যবসার নাবি। কিসের নাবি? ব্যবসার নাবি। কারণ পুরো দুনিয়াটা আপনি যদি এটাকে স্কোয়ার করেন, পুরো দুনিয়ার ঠিক মিডলের মধ্যে, ঠিক মাঝামাঝি জায়গাটার মধ্যে হানায়ে কাবা অবস্থিত। ঠিক মাঝামাঝি হানায়ে কাবা, চতুর্দিকে দুনিয়া একরকম, এটা ঠিক মাঝখানে কেবলা, এটা কাবা। এটা এক সময় বাইতুল মুকাদ্দাস কেবলা থাকলেও পরবর্তীতে আমার নবীর ইচ্ছা অনুযায়ী আল্লাহ কেবলা পরিবর্তন করে এটাকেই কাবা কেবলা বানিয়ে দিয়েছেন। এইটা কাবা, এটাই কেবলা, দুটোটাই এটা। তো এই কাবার তাওয়াফ আমরা করি, কেবলার দিকে ফিরে মুখ করে আমরা নামাজও আদায় করি। তো আমার নবী ওই সময় যখন মানুষ বড় বড় কাফেলারা আসতো ব্যবসা নিয়ে, মালামাল নিয়ে মক্কা শরীফের মধ্যে বিক্রির জন্য, মক্কা শরীফ থেকে মালামাল বাহিরে যেত, তো ওই সময় যখন মক্কা শরীফের বাজারের দিনগুলোতে জমজমাট মানুষ থাকতো। আমাদের এখানে সামান্য কাঁচা বাজারের দিন আপনি যদি যান, নাইলেও 300-400 মানুষ থাকে না। তো আপনি চিন্তা করেন, যেখানে মানুষ থেকে নিয়ে সমস্ত কিছু ক্রয় বিক্রয় করা হয় এবং যেটা ব্যবসার মূল কেন্দ্র সেটা হচ্ছে মক্কা শহর, তাহলে সেখানে কত হাজার হাজার মানুষ এসেছে। তো আমার নবী যখন মানুষের সামনে কোরআন তেলাওয়াত করত, তখন আবু জাহেল, আবু লাহাব তারা কি করতো জানেন? এই যে ছোট ছোট বাচ্চাগুলো এখানে এতক্ষণ চিল্লাচিল্লি করবো না, চিল্লাচিল্লিতে আমি এখানে কথা বলতে আমার থেকে একটা ডিস্টার্ব হচ্ছে, আমি সমস্যায় পড়ছে, আমার কথা আটকে যাচ্ছে, আমি বলতে পারতেছি না। তো আমি বললাম ওনাদেরকে সরাই দেন। তো আপনারা আছেন বিদায় আপনারা বাচ্চাগুলো সরিয়েছেন। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট দিত, টাকা দিত, এটা সেটা দিয়ে বলতো যে তোমরা ওনার পিছনে পিছনে দৌড়াবে, খালি চিল্লাপাল্লা করবে। যে তারা তাদের ভাষায় বলছি, তারা বলতো মুহাম্মদ যেখানে গিয়ে দাঁড়ায়, যখন কথা বলতে নিবে তোমরা সেখানে হরিহুল্লাহ করবে। তো বাচ্চাগুলো সেখানে গিয়ে চিল্লা চিল্লি করে আমার নবী কোরআন তেলাওয়াত করলে আওয়াজটা পর্যন্ত শোনা যেত না, সাধারণ মানুষ আওয়াজটা শুনতে পেত। আবার আবু জাহেল মাঠে নামতো, নেমে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলতো, ওই যে দেখো, তারা তো সম্পদশালী লোক ছিল, বড় বড় ব্যবসায়ীদেরকে বলতো যে দেখো দেখো দেখো, ওই দেখো মোহাম্মদ, এটা আমার বাতিজা মজনু, পাগল, আমার বাতিজার কত শুনিও না। কখনো বলে শায়ের, কবিতা লিখে, ছন্দে ছন্দে, ওই যে কোরআন শরীফের আয়াতগুলাকে ছন্দে ছন্দে বলছে, এগুলা সে নিজে লেখে, বানিয়ে লেখে, এইসব কথায় কান দিও না, এগুলো বিশ্বাস করিও না। তো এক পর্যায়ে যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুকুম দিলেন যে ইসলাম, প্রথমে আমার নবী কানে কানে ঘরে ঘরে প্রচার করেছেন, গোপন ভাবে, ওপেন প্রচার করেন নাই। মনে করেন আল্লাহর নবী একটা সাহাবীকে ইসলামের দাওয়াত দিয়েছেন, এটা মুসলমান হয়ে গেল, ওই সাহাবীটা উনার খুব ক্লোজ বন্ধু হচ্ছে না, আপনারা 2-3 জন মানুষ, 2-3 জনকে উনার ঘরে ডাকলো, ডাকার পর বললো যে এরকম এরকম আখেরি নবী দুনিয়াতে এসেছে,
আল্লাহ কোরআন নাযিল করা শুরু করে দিয়েছে, এই কোরআন এরকম বলেছে এরকম বলেছে, যখন বলতেছে অটোমেটিক্যালি কুদরতি ফয়েজটা নূর নবীর কলব মোবারক হয়ে যখন তাদের অন্তরে নূরানি ফয়েজটা চলে আসলো, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমান দান করলেন, তারা মুসলমান হয়ে গেল, এই সাহাবীগুলো মুসলমান হয়ে গেল। তো এটা তো ঘরে ঘরে করেছেন আল্লাহ, তখনও নবীকে এটা হুকুম দেয় নাই যে ওপেন দিন প্রচার করুন, তখনও সাহাবায়ে কেরাম ঘরে ঘরে এই যে একজন দুজন করে করে মুসলমান মানুষ হয়েছিল। মক্কা শরীফে আমার নবী এত অত্যাচার সহ্য করার পরেও পুরো মক্কার মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 47 কিংবা মতান্তরে 48-49 জন, 100 জন মুসলমানও ছিল না। তাহলে মক্কার মানুষ কতটুকু গোমরা ছিল চিন্তা করে দেখেন। যখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে হুকুম পেলেন যে এখন সময় হয়েছে ধর্মটা ওপেন প্রচার করার জন্য, অর্থাৎ উন্মুক্তভাবে বাজারে দাঁড়িয়ে বলবে, প্রকাশ্য দিবালোকের মধ্যে বলবে, দ্বীন ইসলামের দাওয়াত আল্লাহর নবী দিবে। যখন আমার নবী এই দ্বীন ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে লাগলেন, তখন অনেক ঝড়ঝাপটা গিয়েছে। আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন আমরা হানায়ে কাবায় যাব। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে আছি। এখন আবু জাহেল, আবু লাহাব তারা সৈন্য মোতায়েন করলো, বাচ্চাদেরকে লেলিয়ে দিল, তারপরেও সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে কাবা শরীফের দিকে হাঁটা শুরু করলেন। এক পর্যায়ে মক্কার কুফারে কুরাইশরা আল্লাহর নবীকে লক্ষ্য করে, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে পাথর মারতে লাগলো, বড় বড় পাথর মারতে লাগলো, যেন মাথায় লাগে, হাতে পায়ে লেগে যেন আহত হয় এবং তারা যেন কাবা শরীফে না গিয়ে যেন ঘরে চলে যায়, এই জন্য পাথর মারতে লাগলো। যখন পাথর মারতে লাগলো সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে আল্লাহর নবীকে বেষ্টনী দিয়ে ঘিরে ফেললো। সাহাবায়ে কেরাম এইভাবে একজনের হাতের সাথে আরেকজনের হাত দিয়ে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। যত পাথর এসেছে সাহাবায়ে কেরামের গায়ে লেগেছে। আল্লাহর নবী একটু একটু আঘাত পেয়েছেন, কিন্তু যখন দেখতেছে পাথর মারতেছে ওনারা সাথে সাথে ঘিরে ফেললেন। সাহাবায়ে কেরাম এই আঘাত পেয়ে কোন রকম কারোর মাথা ফেটেছে, কারোর নাক ফেটেছে, এইভাবে করে রক্তাক্ত অবস্থায় কোন রকম আল্লাহর ঘরের সামনে পর্যন্ত গেল। তো আল্লাহর ঘরের সামনে যখন গেল সেইখানে আল্লাহর নবীকে ডাইরেক্ট অ্যাটাক করার একটা চেষ্টা করা হলো, তখনও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রোটেক্ট করলেন। এক পর্যায়ে হযরত আমির হামজা আল্লাহর নবীর চাচা আসলেন। চাচা এসে বললেন যে আমার ভাতিজাকে এত আঘাত করার কি আছে? তা আবু জাহেল, আবু লাহাব তারা সর্দারেরা বলতেছে তোমার ভাতিজা পাগল, এই আমাদের বাপদাদার দিনের ধর্ম ধ্বংস করে দিচ্ছে, নতুন ধর্মের আবির্ভাব করেছে, নতুন ধর্ম প্রচার করতেছে, এইগুলো সব মিথ্যা কথা এসে। তো আমির হামজা বললেন যদি মিথ্যাই হয় তাহলে বলতে দাও, মানুষ শুনুক, শোনার পরে মানুষ চিন্তা করবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তো আল্লাহর নবীকে, আল্লাহর নবীর অবস্থা দেখে আমির হামজা থেকে কষ্ট লেগেছিল। আমির হামজা এটা আবু লাহাব ছিল বা আবু লাহাব ছিল, সম্ভবত আবু লাহাব বা আবু জাহেল যে কোনো একজন ছিল। তো তখন হযরত আমির হামজা ওনার তীরের ধনুকটা দিয়ে একটা বাড়ি মেরেছিল মুখের মধ্যে, যে আমার ভাতিজাকে এরকম কষ্ট দিলে কেন বলে একটা মুখের মধ্যে একটা বাড়ি মেরেছিল, তার পাগড়ি সহ খুলে পড়ে গিয়েছিল, একটা লজ্জা পেয়েছিল। তখনই আমির হামজা বলেছিল আমার ভাতিজা যে দিনে আছে আমি সেই দিনে আছি, আমি আছি। এখন কেউ যদি লড়তে চাও আমি আমির হামজার সাথে লড়ো। এখন আমির হামজার সাথে লড়বে কে? আমির হামজা কিরকম যোদ্ধা ছিলেন জানেন? মানুষ যুদ্ধের ময়দানে মানুষ মানুষের সাথে যুদ্ধ করত, আমির হামজা একা বাঘ শিকার করত। কি শিকার করত? বাঘ শিকার করত। আমির হামজাকে দেখতেছে তারা পুরো একটা জঙ্গলের একটা বাঘ তাদের সামনে, যখন উনি বলতেছে আমার সাথে লড়ো, সবাই নিজের রাস্তা নিজে মারতেছে, সবাই সরে যাচ্ছে। তো আমার নবীকে আঘাত করা হয় নাই, দিন প্রচার করতে গিয়ে আমার নবীকে আঘাত করা হয় নাই, তায়েফের জমিনের মধ্যে নবীকে পাথর মারা হয় নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে যখন উহুদের প্রান্তে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলছে, এক পর্যায়ে আমার নবীর দণ্ড মোবারক, দাঁত মোবারক শহীদ হয় নাই, পড়ে গিয়েছিল। তো যেখানে আমার নবী দিন প্রচার করতে গিয়ে এত কষ্টের শিকার হয়েছেন, তো কিয়ামত পর্যন্ত আমরা উম্মতে মুহাম্মদীরা এই দিনের জন্য মাইর খাবো, এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, এটা আমার নবীর সুন্নাত। আমরা গিয়ে অন্তত বলতে পারবো যে আমাদের মুসলিম ভাইরা যখন আঘাত করা হয়েছিল আমরা আফসোস করেছি, চোখের পানি ছেড়ে কান্না করেছি আমাদের মুসলিম ভাইদের জন্য, কিন্তু আমরা তারপরেও হাল ছাড়ি নাই, তো এইটা হচ্ছে প্রকৃত ধর্মের অনুসারী যারা হবে, সত্য ধর্মের অনুসারী যারা হবে, তারা সব সময় বিজাতিদের অত্যাচারের চাপের মধ্যে থাকে, এমনকি ইমাম মাহদী পর্যন্ত চলে আসবেন।
তখন কি আবার মুসলমানেরা লড়বে, মুসলমানেরা মারবে, পিটবে। তো একটা সময় আসবে যখন ইহুদিরা মুসলমানদের সাথে পারবে না। ইহুদি একজন যদি কোন একটা গাছের পিছে গিয়ে লুকায়, মুসলমান সৈন্যদল যখন হেঁটে যাবে, তখন কিতাবে বলা হচ্ছে যে ওই বৃক্ষটা বলে দিবে, হে সৈন্যদল থামো, আমি একটা বৃক্ষ, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে মেরে দাও। তাহলে একটা ইহুদিও দুনিয়ার মধ্যে আর বেঁচে তখন থাকবে না। তো আমরা এখন এই যে আমরা নিজেদেরকে ধার্মিক বলি, আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? নিজেকে যে আশরাফুল মখলুকাত মনে করছেন। খালি একটা মানুষ মুসলমান, একটা মানুষ মুসলমান, একটা মানুষ ঈমানদার। মুসলমান এটা আপনি ইসলামকে আপনি তসলিম করেছেন, আপনি বিশ্বাস করেছেন, স্বীকৃতি দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, মুখে বলেছেন, আপনি মুসলমানের কাতারে চলে আসলেন, কিন্তু ঈমান এখনো আপনার অন্তরে প্রবেশ করে নাই। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ঈমানী দৌলত দান করেন। কথাটা মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমান ঈমানদার নয়, কিন্তু প্রত্যেকটা ঈমানদার মুসলমান। কথাটা বুঝাতে পারলাম? প্রত্যেকটা মুসলমান কি নয়? ঈমানদার নয়, কিন্তু প্রত্যেকটা ঈমানদার মুসলমান। তাই আমরা মুসলমান ঠিক আছি, আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে ঈমানী দৌলতটা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাদেরকে দান করেন, সেই ফরিয়াদটা আল্লাহর দরবারে আমরা করি। তাহলে একজন মুসলমান আপনার সামনে বসলো, একজন ঈমানদার আপনার সামনে বসলো, কোয়ালিটি আলাদা হলো না? যোগ্যতা আলাদা হলো না? আলাদা হয়ে গেল। একজন ঈমানদার, উনাকে বাদ দিলাম, একজন মুসলমান বসলো আপনার সামনে, দুজন সাধারণ মুসলিম বসলো। মুসলিমের মধ্যেও একজন মুসলমান আছে, তিনি প্রয়াস করেন, চেষ্টা করেন যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে ঈমানী দৌলত দান করবে, এই চেষ্টায় আছে। আরেকজন মুসলমান পাশে আছে, সে কি করে? সে সুদ খায়, ঘুষ খায়, মানুষের জায়গা মেরে খায়, মানুষের হক মেরে খায়, এতিমকে আঘাত করে, মানে দুনিয়ার যত খারাপই আছে সবকিছু সে করে। তাহলে এখানে কি দুইজন মুসলমান কি এক হয়ে গেল? এক হলো না। কারণ একজন অন্যায়ে লিপ্ত, আল্লাহ নারাজ হবে ওই সমস্ত কাজে লিপ্ত, আরেকজন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ঈমানটা আমার অন্তরে দান করবে, এই দোয়ায় লিপ্ত, এই প্রচেষ্টায় লিপ্ত। তাহলে দুজন দুই ধরনের হয়ে গেল, কিন্তু পরিচয়ের দিক দিয়ে দুজন কি মুসলমান। এখন আপনি কি দুজনকে আশরাফুল মখলুকাত বলতে পারবেন? বলতে পারবেন না। দেখেন কতগুলো কোয়ালিটি, দেখেন আমি আপনাদের মাথা ওলায় যাবে, এই জন্য আমি এত ডিটেইলসে বলতেছি না, আমি কয়েকজনের উদাহরণ দিচ্ছি। একজন মুসলমান বসলো সামনে, সে সব খারাপিতে লিপ্ত। আরেকজন মুসলমান তার পাশে বসা, সে ঈমান, আল্লাহর কাছে ঈমানের স্বাদটা, ঈমানী দৌলতটা আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহর কাছে এটা চেয়ে ফরিয়াদ করছে, আল্লাহর ইবাদত করছে। তার পাশে আরেকজন মানুষ আছেন, তিনি হচ্ছেন মুত্তাকি, মুমিন। তার পাশে আরেকজন মানুষ আছেন, তিনি হচ্ছেন সুফি দরবেশ। তার পাশে আরেকজন মানুষ আছেন, তিনি হচ্ছেন ওলি। তার পাশে আরেকজন মানুষ আছেন, এইবার ওলিদের 360 জন ওলির মধ্যে বিভিন্ন ক্যাটাগরি যেগুলো ভাগ করা হয়েছে, এক একজন ক্যাটাগরির ওলিরা আসতেছে। তাহলে এখানে তো কোয়ালিফিকেশনের দিক দিয়ে অজস্র ভাগ রয়েছে। আপনি তো ঢালাওভাবে সবাইকে আশরাফুল মখলুকাত বলতে পারেন না। বুঝাতে পারছি এবার? আশরাফুল মখলুকাত যে গণহারে প্রত্যেকটা মুসলমান আশরাফুল মখলুকাত নয়, এই কথাটাই বুঝাচ্ছি। হ্যাঁ, আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা নিজেদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে রূপান্তরিত করতে পারি, আমরা চেষ্টা করতে পারি। তো এখন আপনি যদি আলেম হতে চান, আপনার থেকে কোন একজন আলেমের সান্নিধ্যে যেতে হবে, ওই আলেমের সাথে বসতে হবে, ওই আলেমের সাথে থাকতে হবে, ঘুরতে হবে, পিছে পিছে যাইতে হবে, যেখানে আসে সেখানে যাইতে হবে, যেখানে ক্লাস নেই সেখানে বসতে হবে। তাহলে উনার পাঠগুলা, উনি যখন পাঠদান দিবেন, এই পাঠগুলা শুনতে 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 মুখস্থ করতে করতে জীবনের মধ্যে অ্যাপ্লাই করতে করতে এক পর্যায়ে আপনিও আলেম হবেন।